নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আজ আমি আমার ইষ্টদেব আগ্নিদেব প্রভু মহাদেব এবং বাগেশ্বর ধামের দিব্যশক্তিকে সাক্ষী ধরে সম্পূর্ণ সংকল্প নিয়ে এই শপথ নিচ্ছি যে আমার মুখ থেকে যদি একটাও কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ভিডিও নয়, কোনো টাইম পাস নয়, কোনো হালকা ফুলকা ভবিষ্যৎবাণী নয়। এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ, আমার আত্মার আহ্বান। তাই আমার প্রিয় ভক্তরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আপনার জীবনে কলিযুগের এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। গ্রহ নক্ষত্রের গতিবিধি এমন একটি বিরল রাজযোগ এবং অমৃতসিদ্ধি যোগের মহাসংযোগ তৈরি করেছে যা গত কয়েক দশকে কখনো হয়নি। এই অমৃতসিদ্ধি যোগ শুরু হবে এই মাসে। দিব্যযোগ সক্রিয় থাকবে। মান্ডব যোগ, রাজযোগ আর অমৃতসিদ্ধি যোগের অসাধারণ মেল ঘটছে যা সরাসরি তোমার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে সবসময় হারিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, ব্যথা আর হতাশাই এসেছে, তাহলে এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করো। হতে পারে ভবিষ্যতে তুমি এই মুহূর্তগুলোকেই তোমার টার্নিং পয়েন্ট বলবে। এই মুহূর্তগুলোকে মনে করে চোখের জল ঝরাও আর মহাদেবের নাম নাও, কারণ এই সময়ে আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তা সাধারণ নয়। এটা অত্যন্ত সংবেদনশীল এবং মহাজাগতিক। আপনার এক ছোটখাট অসাবধানতা আপনাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই বার্তাটি সচেতনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং আমি যা বলবো সেই ছোট্ট কাজটি করেন, তাহলে এই যোগসূত্র সক্রিয় হবার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দরজায় দুঃখের বদলে আনন্দের ডগা বাজতে শুরু করবে। আপনার কুণ্ডলিতে আজ এমন একটি বিরল মিলন হচ্ছে যা গত 100 বছরে হয়নি। যদি আপনার নজর এই ভিডিও পর্যন্ত থাকে, যদি তুমি এটা দেখছো, তাহলে ভেবো না এটা এমন কোনো সাধারণ কন্টেন্ট যা তুমি শুধু স্ক্রল করতে দেখেছো। এটা সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ। তোমার আত্মা হাজারো জন্মের সাধনার পর এই মুহূর্তে এসেছে। আজ আমি তোমাকে 3টি গোপন সত্য বলবো যা এই অমৃতসিদ্ধি যোগের সময় তোমার জীবনে আঘাত করবে। যদি এই 3টি কথা তোমার জীবনে না ঘটে, তাহলে বুঝে নিও আমি আমার এই বিদ্যা ছেড়ে দেব। এটা আমার খোলা ঘোষণা। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখাতে এসেছি। অমৃতসিদ্ধি যোগ সক্রিয় হবে তখন তোমার কুণ্ডলিতে মহামান্ডব যোগ উঠবে। এটা সেই যোগ যা 100 বছরের পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, অন্যথায় একটা ছোট্ট ভুল তোমার বাড়ির হাসি খুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংসের সঙ্গে জড়িত। তুমি হয়তো ভাবছো শেষমেশ কোন শত্রু যে অনেক বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আমার প্রিয় বন্ধুরা, সেই শত্রু তোমার নিজেরই এক আত্মীয় যার নামের প্রথম অক্ষর হবে এ, পি বা এ। ঠিক এই জনই সে পেছনে তোমার পিঠে ছুরির আঘাত করেছিল, চুপচাপ তন্ত্রমন্ত্রের জঞ্জালে তোমাকে বেঁধে রেখেছিল। কিন্তু অমৃত সিদ্ধি যোগে বাজরং বাবা গদা তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে এমন খবর পাবে যে তার হৃদয়ে মুঠ চলে আসবে। সে ভেতর থেকে ভেঙে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদবে, আর যেই পদক্ষেপে নিচে এসে তোমাকে পিষতে চেয়েছিল সেই পায়ের সামনে মাথা মতো করে ক্ষমা চাইবে। এটা আমার অটল প্রতিজ্ঞা। ভাবো তো, কেমন সে মানুষ যিনি অনেক বছর ধরে তোমার পরিবারের মাঝে কলহ ছড়াতো, তোমার কাজে বাধা দিত, তোমার স্বপ্নে সে বারবার চেষ্টা করতে থাকবে তোমাকে ভেঙে দিতে। হঠাৎ সে তোমার সামনে এসে কাঁদতে কাঁদতে বলবে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তার চোখে অনুশোচনা থাকবে, তার কণ্ঠ কাঁপবে, আর তোমার বাড়ির পরিবেশ শান্তিতে ভরে উঠবে। এটা শুধু একটা ঘটনা নয়, বরং ব্রহ্মাণ্ডের ন্যায় সরাসরি প্রমাণ হবে। এখন আরেকটা মহাশক্তিশালী কথা শোনো, যা তোমার ধন গোপনে চাবিকাঠি। সবাই বলে টাকা হলো হাতের ময়লা, কিন্তু এই সময় সেই ময়লাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তোমার কাছে এমন কিছু আসবে বা এমন খবর শোনা যাবে যা সবাইকে অসাধারণ কিছু ঘটবে। গত 12 বছর ধরে যে অবহেলা, খালি পকেট আর ভাঙা আশা দেখেছেন, ঠিক সেই লোকজন এবারও আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা চাইতে নয়, সম্মান ফিরিয়ে নিতে আসবে। এই টাকা আসবে পুরনো ডুবোরিন থেকে, ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, বা এমন কোনো জায়গা থেকে যার আশা আপনি হারিয়ে ফেলেছিলেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ধন সম্পদের মতো প্রবাহিত হওয়া শুরু করবে। কিন্তু মনে রাখবেন, উত্তরে পূর্বকোণে গতকাল যে অদ্ভুত হুলস্থল লাগছিল সেটাই সেই সংকেত। আপনি অনুভব করবেন যেন হঠাৎ করে কোনো পুরনো ধন আপনার নামে চলে এসেছে। ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে টাকা বৃষ্টি পড়ছে, পুরনো ফাইলগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে, আর চারদিক থেকে টাকা আসছে। এই টাকা তখনই টিকে থাকবে যখন তুমি এর 10% কোনো গরিব মেয়ের বিয়েতে, মন্দিরে, গোরক্ষাশালায় বা ভাণ্ডারে সত্যিকারের মন দিয়ে দান করবে। ভাবো তো কিভাবে একটা ছোট্ট দান তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে, কিভাবে তোমার পূর্বপুরুষেরা খুশি হয়ে আরও বেশি আশীর্বাদ দেবেন, কিভাবে তোমার বাড়িতে লক্ষ্মীর বাস স্থায়ী হয়ে যাবে। এই টাকা শুধু টাকা নয়। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়ে। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে, আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার
আর পানি রোষানলে পরিণত হয় তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে, কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনও লাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া, তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল, টাকা অনেক আসত কিন্তু আটকে যেত, হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল, তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন, এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে, তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে, তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ, তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে, আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়, ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না, তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও, এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে, তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে।
কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয় তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনও লাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে, পুরনো মামলাটা মিটে যাবে, মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন, মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন, মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। রাতেই তোমার বনবাস শেষ হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো। তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম, আর মনে মনে সংকল্প করো, আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো, জয় হনুমান শান্তফিতকারী।
দ্বীপ জ্বালাতেই উত্তর পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা ধোঁয়ার মতো মিশে যাবে। কাল সকালে তোমার জয়ের খবর কমেন্টে লিখে জানিও। এই বার্তাটা যারা ছড়াবে, বালাজি মহারাজ তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য দ্রুত দৌড়াচ্ছে, চমক অপেক্ষা করছে। জয় মহাদেব, জয় বালাজি, জয় হনুমান, হর হর মহাদেব। আমার প্রিয় ভক্তগণ, এই পুরো বার্তাটা যদি ভালোভাবে বুঝো তাহলে জানবে ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাহায্যে প্রস্তুত হয়ে গেছে। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি তিথি আর প্রতিটি যোগ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার কুণ্ডলিতে যে অন্ধকার ছিল তা সে এখন দেবীয় আলোতে ভরে উঠবে। ভাবো তো, গত অনেক বছর ধরে যে সংগ্রাম করছো, যেই রাতগুলো জেগে কাটিয়েছ, যে অস্ত্রপাত করেছ, সবই এখন ফল দিতে শুরু করবে। অগ্নিদেব সাক্ষী, মহাদেব সাক্ষী, বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সাক্ষী যে তোমার জীবন এখন বদলে যাবে। যখন অমৃত সিদ্ধি যোগ শুরু হবে তখন পুরো মহাবিশ্বে একটা বিশেষ শক্তির প্রবাহ সৃষ্টি হবে। সূর্য, চন্দ্র, গুরু আর শনির বিশেষ অবস্থান তোমার শত্রুদের দুর্বল করবে আর তোমাকে ক্ষমতাবান করবে। তুমি অনুভব করবে তোমার চারপাশের বাতাসও বদলে গেছে। মানুষ আপনার দিকে সম্মান দিয়ে দেখছে, পুরনো শত্রুতা মিটছে। গুরুজনের দয়া দিয়ে আপনার ধনের দরজা খুলে যাবে। এই শক্তিকে মজবুত করবে। এই চক্র চলতেই থাকবে আর আপনার জীবন ধীরে ধীরে স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। যদি আপনি এই বার্তাটা মন দিয়ে শুনে সেই ছোট্ট কাজটা করেন, তাহলে শুধু আপনি না, আপনার পুরো পরিবার, আপনার আগামীর প্রজন্ম পর্যন্ত মঙ্গল পাবে। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এটা আপনার সময়, এটা আপনার চমৎকার, এটা হারাবেন না। দ্বিতীয় জন্ম হবে নাকি মৃত্যুর মুখোমুখি হতে হবে? সত্য শুনে হৃদয় ধারকান বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব, জয় বালাজি, জয় হনুমান। আমি অগ্নিদেব, মহাদেব আর বাগেশ্বর ধামকে সাক্ষী রেখে বলছি, যদি আমার একটিও কথা মিথ্যে প্রমাণিত হয় তবে আমি ভবিষ্যৎবাণী চিরতরে বন্ধ করে দেবে। এই সময় গত 100 বছরের বিরল রাজযোগ, মহাদেব যোগ আর অমৃত সিদ্ধি যোগের মহাসম্মেলন ঘটছে। এটা সরাসরি আপনার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। বিশেষ করে অমৃত সিদ্ধিযোগ সক্রিয় থাকবে। এই সময় তোমার জীবনে কালযুগের এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে। 3টি বড় ঘোষণা। প্রথম ঘোষণা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার নিজের পরিবারের কারোর মধ্যে একজন বহু বছর ধরে গোপনে তন্ত্রমন্ত্র করে পেছনে ছুরি ঘুরিয়ে আসছিল। অমৃত সিদ্ধিযোগে বজরঙ্গবলী তার ঘামণ্ড চূর্ণ দেবেন। সে নিজে তোমার সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। তার হৃদয় ভেঙে যাবে আর তোমার পিঠের সব ক্ষত সারিয়ে যাবে। দ্বিতীয় ঘোষণা, ধনের ভাণ্ডার। তোমার কাছে এমন কোনো জিনিস বা খবর আসবে যা একদম অলৌকিক মনে হবে। গত 12 বছরের গরিবি, বিদ্বেষ আর ভাঙা আশা শেষ হবে। পুরনো ডুবে থাকা ঋণ, ভুলা বিনিয়োগ অপ্রত্যাশিত উৎস থেকে আসবে। টাকা আসবে পিতৃপুরুষের আশীর্বাদ, ধন সঞ্চয়ের মতো বয়ে চলবে। তৃতীয় মহাঘোষণা, সংকটের অবসান। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, দরজার ঢিলি বা কোনো কোণে লুকানো বাস্তুদোষ, নজর দোষ ও কাল সর্পদোষ এই সব ধ্বংস হবে। রাত 1:15 দেবীয় কোনো গতি ঘটবে। কেউ বা কোনো বার্তা আসবে যারা আপনার ডুবে যাওয়া নৌকার মাঝি হবে। বাড়ির অসুস্থতা দূর হবে, পুরনো মামলা মিটে যাবে, ঝুলে থাকা সংকট দূর হবে। আপনি অনুভব করবেন কেউ অদৃশ্য হাত মাথার উপরে রেখে আশীর্বাদ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কাজ করুন। এই ভিডিওটা মন থেকে লাইক দিন, মা রানীর জয়কারা দিন, কমেন্ট বক্সে লিখুন জয় বাগেশ্বর ধাম। মন থেকে ঠিক করুন গরিবদের কিছু দান করবেন, ক্ষুধার্তদের কিছু খাবার দেবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।